গুড মর্নিং বন্ধুরা, SM ব্লগার চ্যানেল নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে অনেকদিন পর 3-4 দিন পর ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে গণেশ পুজো, গণেশ চতুর্থী, শনিবার। তো আজকে সকাল ঘুম থেকে উঠতে 8টা বেজে গেছে। তো বাসনপত্র এদিকে দেখো আছে, এগুলো ধুয়ে নিয়ে আসলাম। এখন চা বসাচ্ছি। পূজা গেছে টিচার বাড়িতে পড়তে, সবাই ঘুম থেকে উঠে গেছে। চাটা খেয়ে নি। আর দেখেছো রান্না করে কি রোদ্দুরের জন্য আমি তাকাতে পারছি না। গ্যাস বন্ধ করে লাইটার চালাচ্ছি, গ্যাস আগুনও ধরছে না। ঠিক আছে, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো। আমরাও ভালো আছি, কিন্তু প্রচন্ড গরম, আমি তাকাতে পারছি না। জানলাটা বন্ধ করে দিই। আউট। চাটা খেয়ে তারপরে কাজে লেগে পড়বো। চাটা খাওয়া হয়ে গেছে, এখন আসলাম বিশেষ একটা কাজে। তো আলমারিটা খুলে ভাদ্র মাসে খাজানা বের করছি। ভাদ্র মাসে নাকি ভালো একটা দিন দেখে ভালো ভালো কাপড়গুলোকে রোদে দিয়ে রাখতে হয়। তো মেলা থেকে, জন্মাষ্টমী মেলা থেকে এখানে ময়ূরের পাখ নিয়ে আসা হয়েছে। তো এটাকে এখানে আঠা দিয়ে দেখো ডাবল টেপ দিয়ে আটকে রেখেছি। তো এই মানে অংশটা খালি করেছি, বাকিগুলো আর খালি করব না, যেমন আছে তেমনই থাকবে। উপরে আসলাম, উপরে এই মানে কর্নারটাতেই রোদ্দুরটা লাগে, আর এতটাই রোদ্দুর লাগে 2 ঘন্টার মধ্যেই আমার শাড়িগুলো ভাজা ভাজা হয়ে যাবে। তো আমি উপরে এসে আগে লাল একটা দড়ি টাঙিয়ে নিয়েছিলাম, কারণ না হলে এদিকে জায়গা হবে না। তো ব্যবস্থা করতে পারছি না, অবাক হয়ে গেছি শাড়ি রোদে দিয়ে। আরে রোদ্র তো লাগবে না, তারপর দু সাইড করে দিয়েছি। দিয়ে এখন নতুন দড়িটার মধ্যে আগে দিচ্ছি। ঘন্টার পর পর একটু ভাঁজ খুলে খুলে উল্টে পাল্টে দিয়ে তারপরে নিয়ে যাব। প্রচণ্ড রোদ্দুর। তো কিছুটা করে এনে তারপরে দিচ্ছি। তো প্রচুর শাড়ি, আর এত একটা দামি শাড়ি নয়, আমি বেশিরভাগই কম দামি, মানে 500 টাকার মধ্যে আমার এখানে শাড়ি। আর এখন যে শাড়িটা রোদে দিয়েছি এটা 250 টাকা। মানে সবগুলো কম দামি। আমার মানে স্বভাবটা হচ্ছে কি, মানে 3-4টা শাড়ি কিনবো, একটার দাম দিয়ে 3 থেকে 4টে শাড়ি নেব। ঠিক আছে, মানে আমার কথা হচ্ছে আমি তো বেশি দূরে যাই না, বা আমাদের স্ট্যাটাসও এত একটা নয়। তো সব জায়গায় যেন আমি শাড়িগুলো পরে যেতে পারি, তার জন্য আমার এভাবে শাড়িগুলো কেনা। ভালো ভালো দামি শাড়িও আছে 1-2টো। তো দেখো ফাইনালি তো কথা বলতে বলতে শাড়িগুলোকে রোদ্দে দিয়েই দিলাম। এত একটা রোদ্দুর, মানে ইস্তারি দেওয়ার গন্ধ বেরোচ্ছে রোদে দেওয়ার সাথে সাথে। তো দোকান দিয়েছি, কার কার শাড়ি লাগবে চলে আসো, নিয়ে যাও একটা একটা করে। এগুলোকে পরে দেবো, আর জায়গা হয়নি। এখন নিচে যাব,
তার আগে উপরের ঘরটাকে পরিষ্কার করব। প্রচণ্ড গরম, ভয়েস দিচ্ছি যদি ফ্যানের নয়েজ আছে, কিছু করার নেই, ঘেমে যাচ্ছি, মনে কিছু করো না। তো চলো এখন দেখো উপরের ঘরের অবস্থা। কালকে যে কাপড়গুলো রোদে দিয়েছিলাম সন্ধ্যায় এনে এখানেই ফেলে রাখা হয়েছে, এগুলোকে আর গোছানো হয়নি। আর এই শাড়িগুলো হচ্ছে নতুন, এগুলোকে মানে ব্লাউজ এখনো বানানো হয়নি, ব্লাউজ বানাচ্ছি, মানে শাশুড়ির ব্লাউজগুলোকে কমপ্লিট করে তারপরে এই ব্লাউজগুলোকে ধরবো, কারণ শাশুড়ির ব্লাউজগুলো এখন দিয়ে যায়নি। গুয়াহাটি থেকে হাজবেন্ড যে শাড়িগুলো এনেছিল সেই শাড়ির ব্লাউজগুলো এখনও আমার কাছে পড়ে আছে, সেগুলোকে তৈরি করে এখনও দিতে পারিনি। তো এখানে কাপড় চোপড়গুলো গুছিয়ে নিয়েছি। আমার না কাপড় গোছাতে প্রচণ্ড বিরক্ত লাগে। কাপড়গুলো যখন ছড়ানো ছিটানো থাকে তখন মনে হয় কতগুলো কাপড় কিভাবে মানে গোছাবো। যখন গুছিয়ে নিই এই কয়েকটা কাপড় ছিল, তো অল্প সময় হয়ে গেছে, তো ওই স্থায়ীটা ওখানে রেখেছি। কাপড় ধুতে পারি, মানে প্রচুর কাপড় ধুতে পারবো, কোনো প্রবলেম নেই, পরিশ্রমও লাগে না। কিন্তু কাপড় যখন মানে পাট করতে যাই তখন প্রচণ্ড আমার পরিশ্রম লাগে। তো এখানে ইস্তারি দিয়ে দিয়ে ব্লাউজ সেলাই করা হচ্ছে, তাই এটা বেছানো কয়েকদিন ধরে ঘর আর পরিষ্কার করা হচ্ছে না, সময় পাচ্ছি না, গরমের জন্য কাজ করতে পারছি না, এত একটা গরমে দেখো ঘেমে গেছে। তো এখন ঘরটাকে ঝাড়ু দেব, আর আজকে এই ঘরটাকেও মুছবো। প্রচণ্ড ধুলো, হাজবেন্ডও কাজ করেছিল, মানে প্লাস্টিক পাইপ সিরিজ কাগজ দিয়ে ঘষিয়েছে, আর এগুলো পুরো পাউডার ঘরে মানে হয়ে গেছে সারা ঘরে। আমার সামনেই সাইডে মানে ডান সাইডে দরজা আছে, দক্ষিণের হাওয়া আসে, সারা ঘর হয়ে যায়। তো এখন বসে বসে ঝাড়ু দিচ্ছি, মানে ধুলোগুলো উড়ে আবার জায়গায় গিয়ে বসে যাচ্ছে। তো সেই ধুলোগুলো ঘরটা যতক্ষণ না বুঝবো ততক্ষণে পরিষ্কার হবে না। তো যতটুক পরিষ্কার হচ্ছে ততটুকু আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখানে যে ব্লাউজের ছোট ছোট কাপড়ের টুকরোগুলো এগুলো বালতির মধ্যে রাখছি, কারণ পরে আবার লাগবে। আর এই চেয়ারটাতে বসে বসে আমি সেলাইয়ের কাজ করি, ঠিক আছে। তো পরে আবার এদিকে আনবো, এখন নিয়ে রাখি। তো দেখো সাদা সাদা প্রচণ্ড ধুলো। তো দেখো পা যে আমরা মুছি পা পোছ, ওটার মধ্যে ময়লাগুলো নিয়ে পরে ফেলে দেব। এটাই শর্টকাট, না হলে একটা একটা করে মানে প্রতিটা শিরো আমার নোংরা হয়ে যাবে। মানে ঝাড় তো দেবই, তারপর একটু পরিশ্রমটা কম হবে। এটাই হচ্ছে আমার বেস্ট বুদ্ধি, উপরে তালা ঝাড়ু দেওয়ার, ঠিক আছে। এটাকে এখন নিচে ধরে নিয়ে যাব, কাগজটাও ধুয়ে দেব। তো যাক, মোটামুটি উপরের রুমগুলো পরিষ্কার হয়েছে, নিচের রুমগুলোকে রান্না করতে করতে পরিষ্কার করে নেব। এখন রান্না বসিয়ে দিচ্ছি, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, পূজা চলে গেছে ইয়েতে, কোথায় পড়তে গিয়েছে। তো এখানে ডাল বসিয়েছি, আরেকদিকে ভাত বসিয়ে দিয়েছি কুকারে। তো গ্যাসটা মুছে নিচ্ছি, সকালে যে চা খাওয়া হয়েছিল গ্যাসটা আর মোছা হয়নি, একটু চিনি চা পাতা পড়ে আছে। তো আমার না এটা একটা স্বভাব, সামান্য একটু মানে ময়লা হইলেও মোছামুছিটা করতে হয়। এই মোছামুছি করতে গিয়ে আমার হাতে যে কত ছেঁকা খেয়েছি আর কি বলবো। আমার ডান হাতটা নেই, প্রচুর দাগ, কড়াইয়ের দাগ, কুকারের দাগ, মানে কত ছেঁকা। তারপরেও আমার স্বভাবটা আর কখনো পাল্টাতে পারিনি। এই ঘষাঘষি কালকে পেঁয়াজ নিয়ে এসেছিল বাজার থেকে, আর রাখা হয়নি, এখন এগুলোকে রাখছি। তো রসুন নিচেরটার মধ্যে রাখা আছে, কিছুটা পেঁয়াজ ছিল, এগুলোকে আবার উপরটার মধ্যে রাখলাম। আর আলুগুলো মানে এগুলো এখন স্টোরের আলু, নষ্ট হয়ে যাচ্ছে, বাজার থেকে মানে কিনে এনেছে, তারপরও এক দুটো পচা, তো এগুলোকে ফেলে দিচ্ছি। তো দেখি কি কি কাটা যায়, পরে তোমাদেরকে দেখাচ্ছি। রান্না হবে পটল আলু সয়াবিন দিয়ে, এখানে কাঁকরোল ভাজি, পটল ভাজি, আর এখানে মুগ ডাল হয়েছে, ঠিক আছে। হলুদ দিয়ে নিয়েছি, আজকে কুকারে রান্না করবো তাড়াহুড়ো করে, এখন 10টার মতো বেজে গেছে। এখন এখানে কাঁকরোল রসুনই করব। আর এই মশলাটা হচ্ছে সয়াবিনের জন্য, তো এটাকে আমি একটু জল দিয়ে গুলে নেব।
তো দেখো এখানে পটল আলু সোয়াবিন একসাথে দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে মানে সিটি দিয়ে নেব, তারপরে একটু সামান্য ঘি দিয়ে নেব, গরম মশলা টশলা সব দিয়ে দেবো। এখানে নিরামিষ রান্নাবান্না হচ্ছে আজকে কুকারেই। তো কুকারে রান্না করলে চটজলদি হয়ে যায়, তরকারি কিন্তু খুব টেস্ট হয়, আমার কাছে খেতে ভালো লাগে। আর আয়ুষ দেখো কি করছে, লেজার লাইট দিয়ে টিকটিকিকে কিভাবে মানে যন্ত্রণা করছে। দেখো টিকটিকি ভাবছে এটা পোকা আর খেতে যাচ্ছে আর ও লাইটটা সরিয়ে নিচ্ছে। দেখো কি শয়তানি বুদ্ধি ওর। এই দেখো কালকেও এই একটা টিকটিকিকে এভাবে যন্ত্রণা করেছে। ওই দেখো ও খাচ্ছে না কেন, তাই গেল ওকে মারতে। তো এটা সকালে খাওয়ার জন্য করেছে, এটা দুপুরে খাওয়ার জন্য, কারণ এটা বেসন দিয়ে করা হয়েছে। এখন করে রাখলে দুপুরে টেনে যাবে, নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর এখানে করেছি সোয়াবিন তরকারি কুকারে, দেখলে। আর এখানে আছে ডাল, আর এখানে কুকারে হয়েছে ভাত। হ্যাঁ আয়ুষ আসো। তো খাওয়া দাওয়া করে এক গাঁটি কাপড় কেচে ধুয়ে নিয়ে আসলাম, এগুলোকে এখন ছড়িয়ে দিচ্ছি উপরেই, কারণ নিচে একদম জায়গা নেই। গাছটায় নিচে যে দড়িগুলো টাঙানো আছে এগুলোকে মানে পুরো ভরে গেছে, আর একদম ছায়া পড়ে গেছে, কাপড় দিলেও শুকাবে না। এগুলোকে আবার মানে টেনে তুলে নিয়ে আসতে হবে উপরে বিকালবেলাতে, তাই উপরে দিয়ে দিচ্ছি, হাওয়ায় রোদে মানে টিনের গরমে শুকিয়ে যাবে। তো হাজবেন্ড গিয়েছে বাজারে। তো এখন আসলাম ভাদ্র মাসে খাজানাগুলো ইস্তারি দেওয়া হয়ে গেছে রোদে, এগুলোকে এখন তুলে রাখি। মানে ভাদ্র মাসে কে কে কাপড় রোদে দাও, তো আমার শ্বশুরবাড়িতে দেওয়া হয় না, আমার বাবার বাড়িতে দেখতাম মা জেঠিমারা ওরা ভাদ্র মাসে রোদে কাপড়গুলো দিয়ে রাখতো, না হলে ওই পোকা বা ভাজে ভাজে নষ্ট হয়ে যায় কাপড়, সেটা আর হয় না। তো সেই কাজটাই আমি আজ করলাম। প্রচণ্ড গরম লাগছে, কি বলবো, গরম লাগলো, কাজ তো করতে হবে। তো এগুলোকে এখন এখান থেকেই ভাঁজ করে নিয়ে তা গরম গরম আলমারিতে ঢুকিয়ে রাখবো।
স্নান করে আসলাম, চুলগুলো শুকালো, বাজে প্রায় 3টা বাজতে যায়। এখন যাব খাওয়া দাওয়াটা করবো, খাওয়া দাওয়াটা করে একটু সেলাই কাজ করবো। ঘরটা মুছেছি, আমাদের সাথে শেয়ার করি। প্রচণ্ড গরম লাগছিল, গেমে মানে কি বলবো, নাজেহাল অবস্থা হয়ে গেছে আমার। ঠিক আছে, তো খাওয়া দাওয়াটা করে নি। যা সকালে রান্না করেছি দেখিয়েছিলাম, খাবারটা তো একবার দেখিয়েছিলাম। ঠিক আছে, এখন আর শেয়ার করবো না, আবার দেখা হচ্ছে সন্ধ্যায়। হেলিকপ্টার। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 7টা। সন্ধ্যা চাটা খাওয়া হয়ে গেছে, রান্না করে নিয়েছি। চা করতে আসলাম, গ্যাস শেষ হয়ে গেছে, তারপরে ইলেকট্রিক ওভেনে ভাত হয়েছে কুকারে, ভাত আর চা করেছি। হাজবেন্ড গেছে বাজারে, সবজি নেই, সবজি নিয়ে আসলো। পূজা গেছে টিচার ডে পালন করতে, ওরা পাশের গল্লিতেই সায়েন্স টিচারের বাড়ি। তো এখন আসেনি, 5টার সময় গিয়েছে। এখন বৃষ্টি আসবে মনে হচ্ছে, মেঘ ডাকছে। তো এখানে এসেছে বাস করুন, ঠিক আছে, এখানে বাস করবে এসেছে। সবজির প্রচণ্ড দাম, সবজি এখন পাওয়াই যাচ্ছে না। হ্যাঁ, কালকে পটল এনেছে 100 টাকা কিলো, কাঁকরোল এনেছে 80 টাকা কিলো। ঠিক আছে, এখানে নিয়ে এসেছে পুঁই শাক। কিছু দিয়ে মানে এত গরম পড়ছে, মানে কিছু দিয়ে খাওয়ার ইচ্ছে করছে না, বুঝলে। শুধু আজকে সিম্পল রান্না করলাম দেখলে। তারপরে দুপুরে আমি সয়াবিন তরকারি খাইনি, শুধু ডাল আর ভাজি দিয়ে খেয়েছি। মিষ্টি কুমড় এনেছে আর এই কোয়াশ এনেছে। এই সবজিটা খেতেও ভালো, আর এই সবজিটা অনেক দিন থাকেও, নষ্ট হয় না। বেশি দিন ঘরে থাকলে একটা মানে জালি জালি হয়ে যায় এটার মধ্যে। ঠিক আছে, এনেছে সবজি। এখন কিছুই রান্নাবান্না করবো না, কারণ গ্যাস যে আমাদেরকে দিয়ে যায়, ওনাকে ফোন করেছিলেন, তো আসতে উনি আমাদের কাছে নেই, একটু দূরে গিয়েছে, তো আসতে দেরি হবে। লাইট বেশি জ্বালানো নেই, ও প্রচণ্ড গরম লাগছে, পাখার হাওয়াই লাগছে না শরীরে। দেখো ঘেমে গেছে, প্রচণ্ড ঘেমে গেছে। ঠিক আছে, হাজব্যান্ডের ডিউটি, হাজব্যান্ডের নাইট শিফট হয়েছে আবার। হ্যাঁ, ওদের গ্রুপ চেঞ্জ হয়ে গেছে, তাই এখন আবার নাইট ডিউটি পড়ে গেছে, তো আজকে যাবে নাইট ডিউটিতে। ঠিক আছে,